দেখো সোনা মামাম কি সেজেছে দেখেছো? সোনা মামাম এই দেখো দেখেছো কি সুন্দর করে সেজেছে, নাকে লাগছে তাও। দেখো ক্লিপ দিয়ে, দেখো 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 কি সেজেছে দেখেছো? ক্লিপ দিয়েছে কানে, গলায়, সব জায়গায় ক্লিপ দিয়েছে। ভাত ভাত মেখেছি, দেখো ভাত মাখছি তাও আসছে না। দেখো আমিও খাওয়া শুরু করে দিয়েছি। দেখো চিকেন দেখেছো, চিকেন আছে আর এটা হলো একটা সবজি পাঁচমেশালি, তো এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। আর দেখো ছেলেরও ভাত বেড়ে নিয়েছি, তো চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। শর্মিষ্ঠা সুলেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকের ব্লগটা একটু সন্ধ্যা থেকে শুরু করলাম, কারণ রেগুলার কিন্তু সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। তো ভাবলাম চলো আজকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি কাজকর্ম করি, কি কি খাবার দাবার করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো আমি চলে এসেছি বেডরুমে, আর বেডরুমে এসে বেড কভারটা চেঞ্জ করে নেব, কারণ 2-3 দিন হয়ে গেলে না আমি বেড কভারটা চেঞ্জ করে নিই, কারণ ঘুমাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তুমি দেখবে রাত্রেবেলায় যদি তুমি বেড কভারটা চেঞ্জ করে ঘুমাও, একটা আলাদাই শান্তির ঘুম হয়। আর তো দেখো সাদা বেড কভার পেতে নিয়েছি। সাদা বেড কভার কিন্তু আমার একটা পছন্দের জিনিস, মানে ভীষণ ভালো লাগে আমার সাদা রঙের বেড কভার, বেডশিট যেটাই বলো না কেন। তো দেখো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত লাগাবো। আর দেখো নিজের বেডরুমে যদি বেডটা ঠিকঠাক থাকে না, তো দেখবে একটা আলাদাই মনের শান্তি। তো দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিন বেড কভারটা চেঞ্জ করি, কারণ দিনের বেলায় যদি করি না, বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ছেলে আছে, তো ওরা না ভীষণ নোংরা করে ফেলে, ওই জন্যে সন্ধ্যাবেলায় চেঞ্জ করলে অতটা নোংরা হয় না। তো দেখো আমার কিন্তু বেডশিটটা পেতে কমপ্লিট করা হয়ে গেছে। তো চলো এবার চায়ের কাছে চলে এসেছি, তো চা করে নেব তোমাদের দাদাভাইয়ের জন্য। আমরা তো লিকার চা খাই, তোমাদের দাদাভাই কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালোবাসে। তো দেখো আমাদের মতন হাউস ওয়াইফরা কিন্তু নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে, কারণ সংসারে তোমার যে যেটা খেতে ভালোবাসে তাকে কিন্তু সেটাই আমরা করে দিই, নিজের কথা ভাবার সময় কিন্তু আমাদের নেই। তো দেখো দুধ চাটাও হয়ে গেছে, লিকার চাটা বাবাকে দিয়ে এসেছি, আমিও খেয়ে নিয়েছি, আর এদিকে মেয়েকেও একটু চা দিয়েছি, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে আর চা খেতে কিন্তু সন্ধ্যাবেলায় বেশ ভালোই লাগে। তো দেখো এই দেখো মেয়ের চা আর আমার চা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের চাটাও কমপ্লিট হয়ে গেছে, তো সেকে নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে তারপরে কিন্তু আমি খাবো। তো দেখো তোমাদের দাদাভাইয়ের চাটা বেশ সুন্দর করে ফোটালে না দুধ চা বেশ টেস্টি টেস্টি হয় জানো তো। তো যাই হোক দেখো চা খাওয়া শেষ করে আবার চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করার জন্য, কারণ আজকে ভাবছি একটু স্পেশাল মেনু করব। স্পেশাল মেনু বলতে সেইভাবে কিছুই নয়, একটু ঘুগনি আর একটু পরোটা করব। তো দেখো এদিকে রেডি করে নিচ্ছি সব মশলা টশলাগুলো, কারণ রেডি করে নিলে কিন্তু খুব ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবে। তো দেখো এদিকে কিন্তু মটরটাও সিদ্ধ করে নিয়েছি, আর মটরটা কিন্তু আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, কারণ তাহলে সুন্দরভাবে গলে যায় জানো তো। তো দেখো এদিকে মটরটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে, আর মশলা তো কমপ্লিট করে নিয়েছি, আমার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো চলো এবার ঝটপট করে রান্নাটাও কমপ্লিট করে ফেলি। আর আমার কিন্তু লুচি পরোটায় একটু ভয় আছে জানো তো, কারণ আমি না ওই তেলের মধ্যে একটা লুচি ছাড়া কিংবা পরোটা ছাড়া এটা খুব ভয় পাই, কারণ ছাড়তে গেলেই না আমার হাতে পায়ে তেল ছুটে আসে। দেখো আমরা কিন্তু বিয়ের পরে সব মেয়েরাই ভয়কে কিন্তু জয় করে সব কাজে কিন্তু আমরা এগিয়ে যাই, কারণ সব কাজে যদি এগিয়ে না যাও, সংসারের সমস্ত কাজ যদি তুমি ঠিকঠাক করতেই না পারো, তাহলে কিন্তু একটা হাউস ওয়াইফের খুব একটা মূল্য নেই জানো তো। তো কী করা যাবে, সব কিছুই শিখে গেছে এখন, তো ধীরে ধীরে কিন্তু সব কিছুই করে সবাইকে খাওয়াই। তো দেখো এদিকে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর ঘুগনির মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে না নিলে টেস্টি হয় না, খেতেও ভালো হয় না। তো যাই হোক দেখো আমি কিন্তু মটরগুলো দিয়ে দিলাম, আর এখন মশলাটা দিয়ে মটরটা দিয়ে বেশ সুন্দর করে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমি আলুটা এর মধ্যে ছেড়ে দেব, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হয়েই আছে, ভাজতে ভাজতে কিন্তু আলুটা অটোমেটিক সিদ্ধ হয়ে যায়। ওই দেখো পরোটা ঘুগনি এইসব কিন্তু রেগুলার ভালো লাগে না, মাঝে মাঝে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর বাড়ির বড়রা যদি এগুলো খেতে ভালোবাসে তাহলে কিন্তু করতে বেশ ভালোই লাগে। দেখো ভালো করে রান্না করে সবাইকে খাওয়ানো এটাও কিন্তু একটা প্রতিভা লাগে জানো তো, প্রতিভা ছাড়া কিন্তু এটা হয় না। আমার কিন্তু ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুগনির সঙ্গে কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঘুগনির সঙ্গে লুচি করব না, ঘুগনির সঙ্গে করব পরোটা।
তো আমি কিন্তু পরোটাগুলো বেলে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো পরোটাগুলো সব বেলে নিয়েছি, দেখেছো? এক এক করে বেলছি আর এখানে রাখছি, মুছে নিয়েছি পরিষ্কার করে। তো দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, তো এক এক করে ভেজে নেবো। এই দেখো, আর আমার ঘুগনিটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, দেখেছো? টেস্টি টেস্টি ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এইগুলো বেলে নেবো। আর এই দেখো, সব এগুলো ভেজে নিই, তারপরে বেলবো। তো চলো ছটপট করে নিই। তো ঘুগনি রেডি হয়ে গেছে। ঘুগনির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখো, পেঁয়াজ শসা কুচিয়ে নিয়েছি, একটু ভুজিয়ে দেবো। এই দেখো, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো একটু শসা কুচি, বুঝেছ? শসা কুচি দিয়ে দিলাম, আর দেবো একটু ভুজিয়া। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু দোকানের স্টাইলে আমি একটু ঘুগনিটাকে সাজালাম, কারণ দোকানে কিন্তু এইভাবেই কিন্তু ঘুগনি সার্ভ করে। তো যাই হোক, এত সুন্দর খাবার সামনে রেখে কিন্তু আর বসে থাকা যাচ্ছে না। তো চলো ঝটপট খেয়ে নিই, আর এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই চলো, আর আমিও কিন্তু খেয়ে নেবো, আর সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।